ছোটবেলায় আমরা সকলেই প্রায় পড়েছি এই কবিতা দামোদর শেঠ। আর সেই কবিতার এই লাইন, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি। তৃণমূল জমানায় এমন অনেক নেতার খোঁজ মিলছে, কোটি কোটি কামিয়েও যাদের খিদে মেটেনি। টাকার খিদে, ক্ষমতার খিদে, সম্পত্তির খিদে। 15 বছরে আঙুল ফুলে কলা গাছ। এলাকার গ্রেট ডিক্টেটর, লোক ঠকানো টাকায় পাহাড় প্রমাণ সম্পত্তি। শাসকের রাজপথে শোষণের ইতিহাস। এবার মুখোশ খোলার সময়। দুর্নীতির সুড়ঙ্গ খুঁড়ে এবার পর্দা ফাঁস। দেখুন নদিয়া দুর্নীতির জোড়া তাজমহল। দেখুন নিউজ 18 বাংলায় রাজমহল। থেকে 2025 বাংলার মাটিতে তৃণমূল আমল। 15টা বছর। এই 15 বছরেই রাজ্য জুড়ে ভানুমতির খেল, দুর্নীতির ভোজবাজি। এ যেন এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। কেউ সামান্য ঠিকাদার থেকে কোটি টাকার মালিক, কেউ আবার জমিবাড়ির দালাল থেকে তাজমহলের শাহজাহান। কোন আলাদিনের আশ্চর্য প্রদীপে এমন কোটি কোটি টাকার সম্পত্তি? কুঁড়ে ঘর থেকে রাজমহল। একসময় সব দেখেও মুখে কুলুপ, কথা বললেই যাবে গর্দান। পালাবদলের পর দুর্নীতির সুড়ঙ্গ খুঁড়ে পর্দা ফাঁস। তৃণমূলের শাহজাহান আছে তাজমহলও। তবে এ তাজমহল শাহজাহানের নয়, রাজীব শেখের। তা আবার জোড়া তাজমহল। 15 বছরে কতটা বদলেছে রাজীবের জীবন, দুটো ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে। এই যে অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া ঘর, এখানেই রাজীব শেখের শুরু। অ্যাসবেস্টাসের ছাউনি থেকে জোড়া তাজমহল, দুই বউ, দুই তাজমহল। এ বাড়ি ছোট বউয়ের, এটি বড় বউয়ের। রয়েছে তিনটে দামি গাড়ি, স্করপিও, ফরচুনার, নিশান। কিন্তু কোন ম্যাজিকে এই রকেট উত্থান? আন্দার কি বাত বেশ জমকালো। বাসিন্দারা বলছেন চুরি, জোচ্চুরি, সিন্ডিকেট আর লোক ঠকানো। এই ফর্মুলাতেই সবুজের গব্বররা রাতারাতি লালে লাল। এখন বর্তমান 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তারা সকলে তৃণমূলে যোগ দেয়। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই এদের উল্কার গতিতে উত্থান এবং ফুলে ফেপে ওঠে। তার 2-3টে বাড়ি, তার বউর নামে 2টো বাড়ি আছে, ভাটা আছে, হ্যাঁ, অন্যান্য আরও সম্পত্তিতে গাড়ি আছে। আনুমানিক প্রায় কোটি ছাড়িয়ে যাবে। এই ধরেন 50 কোটি তো হতেই পারে। ভাবুন, 15 বছরে 50 কোটি সাধারণ তৃণমূল নেতারই এই সম্পত্তি। তাহলে ওপরের কেষ্টবিষ্টুদের কত? ভাবতে গেলে অঙ্ক গুলিয়ে যাবে, কারণ এসবের কোনোটাই সোজা অঙ্কে হয়নি। পেছনে অনেক মারপ্যাঁচ, লুকোচুরি। কি ছিল রাজীবের জীবন? বাবা কাংলা শেখ পেট্রোল পাম্পের নাইট গার্ড। মাস গেলে মেরে কেটে 1,250 বেতন। ছেলে তখন কলেজে যুব কংগ্রেসের ছাত্র নেতা। তৃণমূল ক্ষমতায় আসতেই পাল্টি। কংগ্রেস থেকে তৃণমূলে রাজীব। তারপর সরকারি প্রকল্পের ঠিকাদার। প্রথম স্ত্রী চাপড়া 2 পঞ্চায়েতের প্রধান। দুখানা ওয়াইফ, এই ওয়াইফদের দুখানা বাড়ি করে দিয়েছে কোটি কোটি টাকার খরচ করে। এই রকম নেতা মোটামুটি টিএমসির অনেক নেতাই আছে, যে টিএমসি সরকার আসার পরে এদের অনেক উন্নতি হয়েছে আর কি। কলা গাছের মতো ফুলে ফেপে বড় হয়েছে খুব তাড়াতাড়ি। রাজীবের সম্পত্তির সুরঙ্গে তাকালে চোখ কপালে ওঠার জোগাড়। 3টি ইটভাটা, পাটের গুদাম, সুপার মার্কেট, নামে বেনামে একাধিক জমি। স্বচ্ছ ভারতের ওই যে পায়খানা টাকা এসেছিল এক সময়, ওই টাকাগুলো পায়খানাগুলো কাউকে দেওয়া হয়নি। ওই টাকাগুলো টোটালি তুলে খেয়ে নিয়েছে। রাজীব একা নন, ফুলে ফেপে উঠেছে রাজীব শেখের পরিবারও। রাজীব শেখের দাদা রঞ্জু শেখের বাড়িও আরেকটা রাজপ্রাসাদ। 2011 সালে তাদের পরিবার এবং তার কি অবস্থা ছিল, বর্তমানে কি অবস্থায় আছে। আজকে যেটা জানেন, করিমপুর রোড থেকে কৃষ্ণগড় রোডে যেতে গেলে 2টি বাড়ি এবং ফরচুনার গাড়ি, 3টে ভাটা, এছাড়াও অবৈধ বা বৈধ প্রচুর জমি। 2013 সালে মানুষের জন্য যে পায়খানা শৌচালয় এসেছিল, সেই শৌচালয়ের টাকা একটা মানুষ পায়নি, তাকে বঞ্চিত করে সেখান থেকে করেছে।
এবং প্রচুর রাস্তা টেন্ডার নেওয়ার পরে রাস্তা না করে পয়সা তুলেছে। অসহায় মানুষের জমি জায়গা নিজের নামে করে বা জোরপূর্বকভাবে জমিগুলি দখল করে সরকারি প্রকল্পের টাকা এইগুলোই নিয়ে আজকে সে সম্পত্তির পাহাড় বানিয়েছে। তৃণমূলের রাজত্বে একসময় এরাই তো হর্তাকর্তা বিধাতা, হাতের মুঠোয় আইন, পকেটে পুলিশ, চুরি জোচ্চুরি, সিন্ডিকেট, লোক ঠকানো টাকায় সম্পত্তির পাহাড়। এর বিরুদ্ধেই নিঃশব্দ বিপ্লব, ভোটের ফলে প্রতিবাদের বিস্ফোরণ, ভরসা ইন, ভয় আউট। বদলেছে সরকার, মুখ খুলছেন চাপড়াবাসী। রাজীবের এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস জানতে চায় চাপড়ার আম জনতা। চাপড়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।